শীতের সকালে গরম গরম ভাতের সাথে সবজি থাকবে না, শাক থাকবে না, তা কি হয়? দেখুন, শীতের সকালে আজকে গরম গরম ভাতের সাথে আমি 2 রকমের শাক, বটবটি ভাজা, মাছ ভাজা, সাথে নিয়েছি বেগুন ভাজা। বিভিন্ন রকম আইটেম দিয়ে আজকে আমি শীতের সকালে গরম গরম ভাত খাবো। রকম রকম সবজি রান্না করব, ভিডিও করব না তা তো হবে না। সবজিও রান্না করব, ভিডিও করব, তাই আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এখানে হচ্ছে অনেক কিছু আছে সবজি। এখানে হচ্ছে সিম আছে, ফুলকপি আছে, মূলা আছে, শালগম আছে, আলু আছে। সবগুলা দিয়ে আমি হচ্ছে একটা নিরামিষ রান্না করব, কারণ ছোট ছোট বাচ্চারা খায় তো ভয় লাগে যদি মাছের কাঁটা টাটা গলায় ফুটে। তাই খালি সবজি রান্না করব ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। আর সাথে হচ্ছে এখানে অনেকগুলো শালগম ছিল, সবগুলো আমি কুটে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, অনেক দিনের জন্য ভালো থাকবে, না হলে নষ্ট হয়ে যাবে। তাই আজকে এই সবজিগুলো রান্না করব। এখানে বিভিন্ন রকমের সবজি আছে, সবগুলো দিয়ে কিন্তু রান্না করলে অনেক ভাল লাগে, তাই না? আমার মতন কে কে এরকম করে নিরামিষ রান্না করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি এগুলা বসিয়ে দেব। এখানে অনেকগুলো সবজি নিরামিষ কিন্তু ভালোই লাগবে, আর শীতকালে কিন্তু বাসি সবজি নিরামিষ আরও ভাল লাগে। এখানে কিন্তু আমি আজকে অনেক রকমই সবজি পেয়ে গেছি, আর আমি কিন্তু সব সময় আপনাদের সাথে কি কি সবজি নেই সবগুলোই শেয়ার করি। এখানে অনেক সবজি নিয়েছি, তো আজকেও কিন্তু অনেক কম কম দামেরই সবজি নিয়েছি। এখানে কিন্তু বেগুন নিয়েছি, শীতকালে বেগুন ভাজা, বেগুন বড়া কিন্তু খিচুড়ির সাথে অনেক ভালো লাগে। আমরা কিন্তু আবার পরোটার সাথেও বেগুন ভাজা খাই। কে খায় কি না আমরা জানি না, কে কে খায়, কিন্তু আমরা খাই, অনেক ভালো লাগে। তো এখানে 1 কেজি বেগুন নিয়েছি, আর 2 রকমেরই বেগুন নিয়েছি। এটা দিয়ে বেগুন বড়াও খেতে অনেক ভালো লাগবে, তাই মিক্সড করে বেগুন নিয়েছি। আর আমি কিন্তু সবসময় একটু দামটাও আপনাদের সাথে শেয়ার করি, তো আজকেও একটু কমের মধ্যে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে সবজিটার দাম কেমন হয়েছে। এখানে অনেকগুলো বেগুনই নিয়েছি, 45 টাকার এখানে বেগুনগুলা, পুরো 1 কেজি বেগুন নিয়েছি। আর সিমও আছে, এখানে সিমও 45 টাকায় নিয়েছে, তো ভালোই হয়েছে। সিমটার দামও একবারেও কমই পেয়েছি। এখানে হচ্ছে লাল শাক নিয়েছি, শীতকালে কিন্তু লাল শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর অনেক ভালো লাগে। গরম গরম ভাতের সাথে কাঁচামরিচ দিয়ে এই লাল শাকটা খুব ভাল লাগে। তো এখানে 3 মুঠ শাক নিয়েছি, 45 টাকা পড়েছে 3 মুঠ শাক। আর মাশাল্লাহ এখানে যে শাকগুলো আছে এত ভালো শাক, একবারে দেওয়ার সাথে সাথে কিন্তু সিদ্ধ হয়ে যায়। দেখুন, অনেক ভালো লাগে এই শাকগুলা। আর এই শাক কিন্তু রাখার একটা সিস্টেম আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। লাল শাক আনার পর আপনারা যদি 3 মুঠ যেহেতু আছে, 3 মুঠ কিন্তু অনেকের কিন্তু একবারে লাগে না, অনেকে কিন্তু একটু কমে পেলে আমার মতন কিন্তু একবারে নিয়ে এসে পড়ে 3 মুঠ। এখানে 3 মুঠ শাক আমি কিন্তু 30 টাকায় পেয়েছি, একবারে কমের মধ্যেই কিন্তু আমি এনেছি আজকে সবজিগুলা। আর এই শাকটা হচ্ছে আপনারা ভালো করে প্রথমে তো অবশ্যই বাছতে হবে, এই যে এরকম করে বেছে নেবেন। বাছার পর ফ্যানের নিচে বা এমনিই একটা ঝুড়ির মধ্যে যদি আপনারা রেখে দেন 10 থেকে 15 মিনিট, পুরো সম্পূর্ণ পানিটা কিন্তু সাথে সাথেই শুকিয়ে যায়। তারপর একটা পলি ব্যাগে করে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারবেন, আপনাদের কিন্তু 1 সপ্তাহ ভালো থাকবে। জাস্ট একটা টিপস শেয়ার করলাম, এভাবে সংরক্ষণ করে আপনারা রেখে দিতে পারবেন অনেক দিন। আর এখানে একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিটা কিন্তু আমি ভিডিওতে অবশ্য দেখাতে পারবো, কিন্তু ওজনটা বোঝাতে পারবো না, তো ওজনটা অনেক ভারী এই ফুলকপিটা, একবারে মানে টাইট। তো যখন ফুলকপি নিতে হয় যদি একবারে যে এরকম টাইট ফুলকপি নেন, এই ফুলকপিটা অনেক ভালো। এইটাও পড়েছে হচ্ছে 30 টাকা, এটা অনেক কম দামে। যদি এটা আমি রান্না করি 2 দিন কিন্তু আমি ভালো করে রান্না করতে পারবো, আর ভাজিও ভাল লাগবে, তরকারিও ভাল লাগবে, সব কিছুই ভাল লাগবে। অনেক ভালো ফুলকপি। আর শীতকালে কিন্তু কাঁচামরিচ, তারপরে হচ্ছে ধনেপাতা অনেক ভাল লাগে আমার, এই দুইটা জিনিস ছাড়া চলেই না। আমি ধনেপাতা ভর্তাটা প্রচুর পছন্দ করি, ধনেপাতা ভর্তাটাও খাওয়া হয়। এখানে আধা কেজি হচ্ছে ধনেপাতা 20 টাকার পেয়েছি। এখানে অনেক ধনেপাতা, আসলে অল্প না, দেখুন ঝুড়ির মধ্যে রেখেছি তো বোঝা যাচ্ছে না, অনেক ধনেপাতা এখানে। এখানে 20 টাকা ধনেপাতা। আর কাঁচামরিচ হচ্ছে 80 টাকা কেজি। কাঁচামরিচটা অবশ্যই একটু দাম হতে পারে, একটু বেশিই পড়ে গেছে। এখানে হচ্ছে 250 গ্রাম 20 টাকা নিয়েছে। তো আমি আজকে সব সবজি কিন্তু দাম আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আমার আজকে সবজিগুলা, সবগুলা সবজি শেয়ার করেছি, দামগুলোও বলে দিয়েছি, আর কিভাবে রাখলে কোন সবজি ভালো থাকবে সেটা একটু শেয়ার করে দিচ্ছি। এই ধনেপাতাগুলো যদি আপনারা বেছে একটু শুকিয়ে তারপরে যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকবে, আর সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। এখানে
এরকম করে নর্মাল ফ্রিজে রাখতে হবে, তাহলে অনেক দিন ভালো থাকে। তো আজকে কিন্তু আমি এখান থেকে শুধু বেগুনটা ভাজবো, আজকে এই বেগুনটা ভাজবো আর সাথে হচ্ছে খিচুড়ি রান্না করব। আমি যা যা করি সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি 3 মোট শাক নিয়ে আসলাম। তো আজকে আমি তো আপনাকে বললামই সারাদিনের টুকিটাকি যা যা কাজ করব সবগুলোই শেয়ার করব। তো এখানে কিন্তু একটুখানি শাক না, মনে হচ্ছে না আমি অল্প একটু শাক রেখেছি, আসলে কিন্তু এখানে অল্প শাক না, এখানে অনেক শাক আছে। আসলে এখানে পুরা 3 মুঠ শাক। এখানে দেখুন, এখান থেকে যদি আমি উঠাই অনেক শাক। তো আমি 3 মুঠ শাক পুরাটাই বেছেছি, আর অনেক একবারে শাক 3 মুঠ শাক এখানে আমার 4 মুঠের সমান ছিল, এত শাক একবারে এনে একবারে বেছে আমার এটা 2 দিন কি 3 দিন আমি খাবো। তো বারবার সিদ্ধ দেওয়ার ঝামেলা ভালো লাগে না, তাই ভাবলাম যে একবারেই সিদ্ধ দিয়ে ফেলবো যতগুলো শাক আছে। আর শীতকালে এই লাল শাকটা আমার কাছে অনেক ভালো লাগে, আমার কাছে না আমাদের বাসায় সবার কাছেই ভালো লাগে, তাই আমি এই লাল শাকটাও আনি। আর অফিসে লাঞ্চ বক্সেও আমি এই লাল শাকটা দেওয়ার ট্রাই করি, সেজন্য আমি একবারই নিয়ে এসেছি, বারবার ঝামেলা নাই, ধোয়ার ঝামেলা নাই, তারপরে সিদ্ধ দেওয়ার ঝামেলা নেই, এই দুইটা ঝামেলা একেবারেই কম। কারণ 1 মুঠ শাক আমার সিদ্ধ দিতে যেই সময় লাগবে 3 মুঠ শাক কিন্তু আবার একই সময় হয়ে যাবে, ধোয়াটাও হয়ে যাবে, বাট বাছাটা একটু কষ্ট। তো আমার মতন কারা কারা আছে কাজ দেখে ভয় পাও না, এরকম করে বেশি বেশি করে এনে একবারে করো। অবশ্যই কিন্তু কমেন্ট করবো আপুরা যারা যারা আমার মতন এরকম করে একবারে নিয়ে আসছে। আমি কিন্তু অনেক এনেছি, তো সবগুলোই আমি এখানে ভিজিয়ে রেখেছি। আর এটা কিন্তু আমি মাত্র ভিজাই নাই, এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। একটু ভিজিয়ে রাখলে কি হয়, ধুলাবালি যেগুলো আছে না সেগুলো বের হয়ে যায়, আর পানির মধ্যে ময়লাটাও থাকে না। আর শাকে কিন্তু ধুলা থাকলে ভালো লাগে না, আমি 2 বার কিন্তু ধুয়ে তারপরে এটা ভিজিয়ে নিয়েছি। দেখুন তারপরে কিন্তু ময়লা তেমন একটা নাই। তো দেখতে থাকুন যা যা কাজ করব সম্পূর্ণ ভিডিও। আজকে যা যা রান্না করেছি আজকে সব কিছু আবার আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে ডাল ভুনা করেছি, আস্তা আস্তা ডাল ভুনা করেছি, খুব ইয়াম্মি। এটা শীতকালে কিন্তু এটা অনেক মজা লাগে, যারা না খেয়েছেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগে শীতকালে। পানি পানি ডাল, ভুনা ডালের থেকে এই ডালটা অনেক ভালো লাগে। আর সাথে হচ্ছে ডিম ভুনা করেছি, এই তো ডিম ভুনা করেছি, সাথে পেঁয়াজ দিয়ে ডিমটা ভুনা করেছি, আরও অনেক কিছু আছে সাথে। আর এখানে হচ্ছে লাউ রান্না করেছি, ঝোল ঝোল লাউ। তো আমি মাছ দিই নেই, নিরামিষের মতনই লাউটা রান্না করেছি।